আল্লাহু আকবার আল্লাহু আকবার। হ্যাঁ হে রে, আজান দিয়ে ফেলছে, এখনো তো ফিনিশিং এ দিতে পারলাম না। না যাই নামাজটা পড়ে আসি। আব্দুর রহমান, হই না, আমরা যে দুইজনরে ভালোবাসি এটা যেন কেউ না জানে। কথা কি কিছু বুঝছনি? হে আব্দুর রহমান, স্যাঙ্গাটা কই গেল? দেখছিস নি ফরাদ, কাজের কোনো আগাও নাই মাথাও নাই, হাতে নামাজও চলে গেছে। হ তুই ঠিকই কইছ। এই কাজগুলো এখন করবো কে? আমি তো এর কাজগুলো আর করতাম না। শরীফ ভাই, আব্দুর রহমান কই? আব্দুর রহমান তো মশলা মিলাইতেছে। মশলা মিলিয়ে দিছে কো? মশলা দিয়ে তো সবগুলোই তো শেষ। ও মশলা কই মিলায়? আব্দুর রহমান, আব্দুর রহমান। হুনো, আর রাজমিস্ত্রির কাম করলে কি হয়েছে? অ্যাকচুয়ালি আমি কিন্তু স্মার্ট, যদিও রাজমিস্ত্রির কাম করি। হ্যাঁ, আর মনান তোর কাছে হড়ি থাক। হুনো, আই তোরে একখান কথা কই, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। ওস্তাদ খুবই তোরতে সালে, খুবই আর নিয়ে না শতানের বাচ্চা, তোরে দে বলছে শরীফে মশলা মিলাতে, তুই এনে বরিস ফ্রিতে আলাপ করস কেন? হ্যাঁ আমি মিলাইছি তো, যা তাড়াতাড়ি মশলা গোল কাম করতে এনে ঢং করতে। এই এ খাড়া মশলা গোল নাকতো না, গান লগে নামাজ যাবে। আই চল। হ্যাঁ আলুঙ্গি বালানো, হালাকে লুঙ্গি বালানো। ওস্তাদ আনে নামাজও যান, আই দেখবেন আই মশলা টশলা মারি সব ঠিকঠাক করে এড়ছি। কাইলে তুই কামে আবি না, নামাজ যদি না হরস তাহলে তুই কালকে কামে আইনের দরকার নাই। বালা লুঙ্গিলে তারপরে দিয়ে আবি। যেদিনে তোরে নামাজের লাগে সেদিনে তোর লুঙ্গি নষ্ট। দোষ বেগেন লুঙ্গির কেন? খায় মশলা দোষ হয়ে দাঁড়িয়ে আল শরীফে থাকে না, নামাজ পড়ি আই। না ভাই চিন্তা করেন না, আপনি পরের সপ্তাহে আপনার কাজটাই ধরতেছি সর্বপ্রথম। হ্যাঁ শরীফ, প্লাস্টারটা শেষ করো জলদি করে। করতেছি ভাই। মশিন আসো। আরে ভাই বুঝছি তো আপনার কাজই ধরবো, আপনি কোনো চিন্তা করেন না। আগামী সপ্তাহে কামটা আপনার ধরতেছি আমি, ওইটা লই কোনো চিন্তা নাই ভাই। আর আপনার মাল সামানা যা লাগে ওইটা আপনি নিয়েন না, ওইটা আমি নিয়ে নিবো। হ্যাঁ আপনি লইলে 2 নম্বর মাল সামানা আপনার ওইটা বইরা দিব। আপনি ওইটা লই কোনো চিন্তা করেন না, আমি মাল সামানা কিনা আপনার স্বপ্নের বাড়ি আমি সুন্দরভাবে নির্মাণ করে দিব। আরে আমি কন্ট্রাক্টর সাগর, আপনি চিনেন না আমারে? আমার কাজের দক্ষতাতে আমি পরিচিত, আমি তো আর এমনি এমনি না। তো ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। মশিন মোবাইলটা রাখো। আব্দুর রহমান। হ্যাঁ ভাই। তোর ওস্তাদ কই? ওস্তাদ তো নামাজ পড়তে গেছে। বুঝলাম না, আমার 2 দিনের ভিতরে আমার এই সাইড কমপ্লিট করতে হইব, তারপরে আমার চাটকিলে কাজটা ধরতে হইব। একটু আগে আমার ফোন দিছে, ছাতা তো শুধু আমার লগেই করে। এগুন নামাজ পড়তে না, কামের ফাঁকি দিতে যায়। সে এত কিসের নামাজ পড়ে? জোহরে পাই না, আসরে পাই না, না কোনো ওয়াক্তে হাতারে পাই। কাজ ফাঁকি দি হে যায় কই মসজিদে। না ভাই, ওস্তাদ তো ঠিকঠাক মতোই কাম করে। নামাজের সময় রে ওস্তাদ মসজিদে যায়। আন্নের কাজ তো ওস্তাদ সবসময় কমপ্লিট করে দিয়ে যায়। সত্য খালাতো ভাই, এটা তো আমরা বুঝি। এ হেল্পার তে মিস্ত্রি এসে মিস্ত্রিতে কন্ট্রাক্টর। বাবুর তুই আর শিখানোর দরকার নাই। হাতে নামাজ ঠিকঠাক করতে যায় নাকি নামাজ ফাঁকি দেয়, হাতার রেস্ট করে। ইগেন আমরা বুঝি ব্যাগদান কি কাম করো আজকে ধরে কামের বুঝ দেন ছাড়া। এবার এসা হোক ফজরের নামাজের আজান দেখ, বুঝ দেন ছাড়া যায় চিত্তি না হইলে প্রতিদিন হাফ হাজিরা পাবি। অর্ধেক হাজিরা ছাড়া একটা বেশি যদি আমি দিই, আমি সাগুন না। তোরা কেমনে কিভাবে বুঝ দিবি? এটা আমারে দি, তার আর যাইতে হবি তাই। আচ্ছা ঠিক আছে। মশিন আসার দিকে আসো, সবটি ফাঁকি বাস। এবার আবার কে ফোন দিল? ভাই 30 বস্তা সিমেন্টটা ফাটাই দেন, আমার সাইডে লোক কিন্তু বসে রয়েছে, মিস্ত্রিরা কাজ করতে পারে না। ঠিক আছে, ওকে ভাই 3 দিন আগে প্লাস্টারটা করছে, অনবাসালায় রাখছে, আরো টুকটাক কামও বাকি রয়েছে। এগুন কি কাম করে বুঝলাম না। এরা তো আমার ধ্বংস করে ছাড়বো, এরা তো আমার ভালো চায় না। দাঁড়া, কথা কইস না, আজকে আও, তার লগে বুঝা পড়া আছে, শুধু নামাজ পড়ে আসতে দে এখানে। ভাই আপনারা শুধু হেল্পারে ঠকায় না, ইটের মালিকও ঠকায়। আয় এদিকে আয়। আসসালামু আলাইকুম ভাই। তোর লাগে আমার বুঝা পড়া আছে, আয়। ভাই সাইডে কখন আইলেন? সাইডে কখন আছে এটা তো তোর জানার বিষয় না। তুই কই গেছ সেটা ক আমারে, সত্যটাই ক। নামাজ পড়তে গেছিলাম ভাই। বয়া দিকের কীর্তি দেশ, নামাজ পড়তে গেছত না কাজের ফাঁকি দিতে গেছত? ইগে নাই বুঝি না কেন। সিসি ভাই কি কইতেছেন? ভাই এতরে দেখলে বোঝা যায় তা কামে ফাঁকি দেয়। কি কইতেছেন ভাই? কাজে ফাঁকি দিমু কা? যে কাজ করে আমার পরিবার চলে, আমার সংসার চলে, সেই কাজে আমি ফাঁকি দিমু কেন? ভাই আসলে ঘটনা হয়েছে কি, আমি কখনো নামাজ কাজা করি না। আর নামাজ কাজা করলে তো সমস্যা ভাই। এই দুনিয়া তো 3.5 দিনের, আর নামাজই তো সবকিছু। এক ওয়াক্ত নামাজে কয় মিনিট লাগে কর? নামাজ নিয়ে যদি কবরে না যাইতে পারি তাহলে তো জান্নাত পাবো না।
কারণ নামাজ বেহেশতের চাবি। বাবু তুমি নামাজে গেলে আমার কাজের ক্ষতি হয়। আমি এমন মেস্তুরি চাই নামাজের সময় সে আমার কাজ করব। অতএব তুমি যদি নামাজ পড়তে চাও কালকে থেকে আমার কাছে আইসো না। কি কইতেছেন ভাই? আজকে সন্ধ্যায় তোমার হিসাব নিকাশ তুমি বুঝে নিয়ে যেও। আর যদি নামাজ না পড়ে কাজ করতে পারো তাইলে কালকে থেকে কাজে আইসো। হ নামাজ পড়লে কালকে কাজে আসার দরকার নাই। তুই আবার বালফামি করো কিনলে আর কইতে আসি দে হয় না না তুই কন্ডাক্টর। সরি ভাই, ভুল হয়ে গেছে। তাহলে আপনিও আমার একটা কথা শুনে যান। আমার যদি জীবন চইলাও যায়, আমি এক ওয়াক্ত নামাজ কাজা করতে পারবো না। আর শুনেন, আমার কাজের ভয় দেখায়েন না। আমার রিজিকের মালিক একমাত্র আল্লাহ, আপনি না। ভালো থাকবেন। যেখানে পবিত্র হাদিস শরীফে আসছে মিফতাহুল জান্নাতি সলাহ, নামাজ বেহেশতের চাবিকাঠি, সেখানে আপনি কি করে ভাবলেন যে নামাজ ছাড়াই জান্নাত পেয়ে যাবেন? অতএব আপনি যে কাজেই থাকবেন নামাজের সময় নামাজ আদায় করতে হবে, কারণ এই নামাজই আমাকে জান্নাতে ঢোকার জন্য সাহায্য করবে। অতএব 3 দিনের সুখের জন্য আমি চিরস্থায়ী সুখ নষ্ট করতে পারবো না, তাতে আমার চাকরি গেলে যাক। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।